আসসালামু আলাইকুম। ডট পেন্সিলের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি যে প্লেলিস্টটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রিসাইক্লার ভিউ। তো রিসাইক্লার ভিউ আমি সম্পূর্ণ আলোচনাটি করব একটা প্লেলিস্টের মাধ্যমে। তো আজকের প্রথম প্লেলিস্টের প্রথম ভিডিওটি হচ্ছে রিসাইক্লার ভিউ সম্পর্কে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। প্রথমে আসি ভিউ। ভিউ কি? হোয়াট ইজ ভিউ? ভিউ হচ্ছে আমরা একটা ইউজার ইন্টারফেসে আমরা যা দেখতে পাই, যত ধরনের কন্টেন্ট আছে সবই হচ্ছে একটা ভিউ। তো একটা এক্সাম্পল দেখা যাক। তো এখানে একটা ফেসবুকের ইন্টারফেস আছে, ইউজার ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছি যে একটা সার্কেল ইমেজ আছে, এটাও একটা কন্টেন্ট। এখানে এটাও একটা ভিউ। এখানে স্টোরির একটা দেখতে পাচ্ছি না, যে এখানে একটা একজনের স্টোরি আরেকজনের স্টোরি এভাবে সাজানো আছে পরপর। তো এখানে প্রত্যেকটা হচ্ছে একটা কন্টেন্ট এবং প্রত্যেকটা হচ্ছে একটা ভিউ। তো এই ভিউগুলো যদি আমরা ক্রিয়েট না করি তাহলে তো আমরা দেখতে পাবো না। তো এগুলো হচ্ছে এক একটা ভিউ। তো এই ভিউগুলোকে অনেক ধরনের সাজানোর উপায় আছে। তো দেখতে পাচ্ছেন এখানে পরপর দুইটা ইউজার ইন্টারফেস আমি রেখে দিয়েছি। এখানে এটা তো ফেসবুক, এখানে অনেক অ্যাপস থাকতে পারে, ইউটিউব, ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এবং পপুলার অনেক অ্যাপস আছে এবং পপুলার ছাড়াও অনেক অ্যাপস আছে। সকল অ্যাপসেই হচ্ছে কন্টেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। তো এই কন্টেন্টগুলো সাজায় কিভাবে? তো এই সাজানোর যে উপায়টা সেটাই হচ্ছে ভিউ সিস্টেমটা আপনাকে শিখতে হবে না। তো এখন আসেন ভিউ কত ধরনের হতে পারে সেটা দেখে নেই। ভিউ হচ্ছে টাইপস অফ ভিউ। এখানে লিস্ট ভিউ, গ্রিড ভিউ, রিসাইকেলার ভিউ, স্ট্যাগার্ড ভিউ, কাস্টম ভিউ। তো লিস্ট ভিউ, গ্রিড ভিউ আর রিসাইকেলার ভিউ এগুলো আলোচনা করবো। স্ট্যাগার্ড ভিউ, কাস্টম ভিউ এগুলো আলোচনা করবো এখন। তো চলুন তাহলে দেখা যাক। তো এখানে যদিও আমার লিস্ট ভিউ, রিসাইকেল ভিউ, গ্রিড ভিউর এক্সাম্পল দেওয়া আছে, বাকি দুটো আমি আলোচনা করব। তো এখানে হচ্ছে লিস্ট ভিউ, রিসাইকেল ভিউ, গ্রিড ভিউতে গ্রিড ভিউটাকে দেখে নিই। যে গ্রিড তো বুঝতে পারছেন যে এখানে হচ্ছে মিনিমাম 2 কলাম থাকবে, 2 কলাম 3 কলাম থাকতেই পারে, 1 কলামে গ্রিড ভিউ হয় না। গ্রিড তো গ্রিড। তো এখানে গ্রিড ভিউটা আমি আর নাই বললাম। তো এখানে লিস্ট ভিউ আর রিসাইকেলার ভিউ কিন্তু দেখতে প্রায় সেম, কিন্তু এখানে একটু কথা আছে যে লিস্ট ভিউ আর গ্রিড ভিউ এগুলা হচ্ছে যে অনেক আগের ভার্সন ছিল। যেমন ললিপপ 5 থেকে আসছে রিসাইকেলার ভিউ। এর আগে যতগুলো ভার্সন ছিল অ্যান্ড্রয়েডের সবগুলোতে ছিল লিস্ট ভিউ, গ্রিড ভিউ। কিন্তু এখন যেহেতু অ্যান্ড্রয়েড আপডেট হয়েছে, ভার্সন চেঞ্জ হয়েছে, তো তারা কি করছে যে রিসাইকেলার ভিউটা নিয়ে আসছে। রিসাইকেলার ভিউ কেন শিখবো? আমরা এই জন্য শিখবো, দেখেন যদি লিস্ট ভিউ শিখেন তাহলে হচ্ছে আপনি লিস্ট ভিউ বানাতে পারবেন, যদি গ্রিড ভিউ শিখেন তাহলে গ্রিড ভিউ বানাতে পারবেন। এর আগে যে আরও দুইটা দিয়েছিলাম যে স্ট্যাগার্ড ভিউ, কাস্টম ভিউ, এগুলো যদি শিখেন তাহলে আপনি ওইগুলোই বানাতে পারবেন। কিন্তু যদি রিসাইকেলার ভিউ শিখেন তাহলে আপনি সবগুলো ভিউ আপনি অ্যাট এ টাইম বানাতে পারবেন। তাহলে কি বোঝা গেল? যে রিসাইকেলার ভিউ হচ্ছে প্রত্যেকটা ভিউর বস। ওকে, প্রত্যেকটা ভিউর বস। রিসাইকেলার ভিউটা হচ্ছে লিস্ট ভিউ আর গ্রিড ভিউর দুইটা ফ্লেক্সিবল ভার্সন। ওকে, তো একটা প্রশ্ন জাগে যে রিসাইকেলার ভিউ যেহেতু ললিপপ 5 থেকে শুরু হয়েছে, তাহলে কি আমরা ললিপপ 5 এর আগে যেমন আইসক্রিম, কিটক্যাট, জেলিবিন, তাহলে এগুলোতে ইউজ করতে পারবো না? অবশ্যই ইউজ করতে পারবো। এক কথায় বলতে গেলে যেহেতু শুরু হয়েছে ললিপপ 5 থেকে, অ্যান্ড্রয়েড ভার্সন 5 থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো পূর্বের যত ভার্সন আছে সবগুলোতে আমরা ইউজ করতে পারবো। লিস্ট ভিউ আর রিসাইকেলার ভিউ ভিতর হচ্ছে রিসাইকেলার ভিউ অনেকগুলা ডাটা। আপনি যদি 1000 ডাটা দেন তাহলে সে 1000 ডাটায় সে কি করতে পারবে? লোড করতে পারবে, এবং সেটা খুব ফাস্ট। রিসাইকেলার ভিউ খুব ফাস্ট লিস্ট ভিউর তুলনায়। কিন্তু লিস্ট ভিউতে আপনি যদি 1000 ডাটাও দেন তাহলে সেটা সে লোড করতে পারবে না, একসাথে এতগুলা ডাটা সে লোড করতে পারে না যতগুলা না রিসাইকেলার ভিউ করতে পারে। ঠিক আছে, মানে অর্থাৎ বোঝা গেল রিসাইকেলার ভিউ একসাথে অনেকগুলা ডাটা সে কন্ট্রোল করতে পারে, লোড করতে পারে, কিন্তু লিস্ট ভিউ হচ্ছে একসাথে অনেকগুলা ডাটা সে কি করতে পারে না? কন্ট্রোল করতে পারে না। তো রিসাইকেলার ভিউর আরেকটা সুবিধা হচ্ছে, ধরুন এখানে লিস্ট ভিউতে এখানে স্ক্রিনের ভিতর হচ্ছে ডাটা দেখা যাচ্ছে যে কয়টা? 8টা। ঠিক আছে, মনে করেন এই 8টা ডাটা দেখা যাচ্ছে। আমি যদি একটা টাইম এখানে লিস্ট ভিউতে 20টা ডাটা দিই তাহলে সে কি করবে? শুধু স্ক্রিন নয়, একদম স্ক্রিন থেকে শুরু করে একদম সম্পূর্ণ সবগুলো ডাটা সে একসাথে লোড করবে, যার ফলে দেখা যাচ্ছে কি যে তার মেমোরিটা ভারী হয়ে যাচ্ছে, ওই অ্যাপের মেমোরিটা ভারী হয়ে যাচ্ছে, পরে অ্যাপটা স্লো হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু রিসাইকেল ভিউতে হচ্ছে কি সেটা করে না। রিসাইকেলার ভিউতে হচ্ছে যে স্ক্রিনে যদি আমি যদি ডাটা দিই 1000, কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে যে 5টা ভিউ, যদি 5টা ভিউ বা 10টা ভিউ দেখা যায় তাহলে সেগুলো শুধু সে লোড করবে, বাকিগুলো সে এট এ টাইম লোড করবে না। তো দেখা যাচ্ছে এখানে রিসাইকেল ভিউটা খুব ফাস্টলি কাজ করতেছে লিস্ট ভিউর তুলনায়। ঠিক আছে, অবশ্যই যখন আমরা এটা
আরো প্র্যাকটিক্যালি করতে যাব, ডিসকাস করতে যাব, রিসাইকেলেবল নিয়ে কাজ করব, তখন অবশ্যই ভালো করে আরো বুঝতে পারবেন। জাস্ট এটুকু ধারণা রাখেন যে লিস্ট ভিউ হচ্ছে এট এ টাইম যতগুলো ডাটা দিবেন সে সবগুলো ডাটা একসাথে লোড করে, কিন্তু রিসাইকেলার ভিউ যতগুলো ডাটা দিবেন সবগুলো সে স্ক্রিনে, শুধু স্ক্রিনে যেগুলো দেখা যাবে আমরা দেখতে পাবো শুধু ওইগুলো সে লোড করবে, বাকিগুলো সে তার কাছে রেখে দিবে, পর পর করে সেগুলা লোড করবে। ফেসবুকে দেখেন যখন আপনি যখন স্ক্রোল করেন আপনার স্ক্রিনে যতগুলো ভিউ আছে শুধু ওইগুলো কিন্তু লোড হয়। পরবর্তী যখন স্ক্রোল করে আপনি উপরে চলে যান, হ্যাঁ এখানে যখন সুইপ করে উপরে চলে যান তখন কিন্তু আপনার ওই যে তখন যে ভিউগুলো আপনার উপরে চলে গিয়েছে, হ্যাঁ স্ক্রোল করার কারণে ওই ভিউগুলো কিন্তু আর কি লোড হবে না, ওইগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। পরবর্তীতে আবার নিচ থেকে নতুন করে আবার ভিউ এখানে আপনার স্ক্রিনে শো হবে, এগুলাই লোড হবে। তো দেখা যাচ্ছে নতুন করে রিসাইকেলার ভিউ সেটা লোড করে, কিন্তু সবগুলো একসাথে লোড করে না, যার ফলে রিসাইকেলার ভিউ হচ্ছে লিস্ট ভিউ থেকে অনেক বেশি ফাস্ট। তো তারপর আসি স্ট্যাগার্ড ভিউ আর কাস্টম ভিউ। ওকে, যদিও কাস্টম ভিউ আর স্ট্যাগার্ড ভিউটা একই রকম, দেখতে অনেকটা একই রকম। স্ট্যাগার্ড ভিউটা হচ্ছে এখানে এলোমেলো ভাবে সাজানো থাকতে পারে, কাস্টম ভিউটা এলোমেলো ভাবে সাজানো থাকতে পারে। স্ট্যাগার্ডটা হচ্ছে এখানে মিক্স, ঠিক আছে। এখানে হচ্ছে লিস্ট, দেখেন এখানে কিন্তু লিস্ট ভিউ আছে, তারপরে গ্রিড ভিউ আছে, হ্যাঁ তারপরে এখানে আবার এখানে এটা কি দিল, এটাও কিন্তু একটা গ্রিড ভিউ আওতায় পড়ে। তো এখানে মিক্স। স্ট্যাগার্ড আর কাস্টম হচ্ছে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, হ্যাঁ এগুলো আপনি করতে পারবেন। যদি আপনার ইচ্ছা হয় যে আমি কোনো কিছু করবো আমি আমার মতো করে সাজাবো, তাহলে সেটাও করতে পারবেন। কিন্তু হচ্ছে যদি রিসাইকেল ভিউটা শিখে যান তাহলে হচ্ছে ওই রিসাইকেল ভিউর মাধ্যমে আপনি এই ভিউগুলো তৈরি করতে পারবেন। ওকে, তাহলে খুবই মজার একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে। তো দেখতে থাকুন ওই পর্যন্তই।